আচ্ছা, একটা প্রশ্ন। তোমার চারপাশে কি এমন কেউ আছে যার কনসিস্টেন্সি দেখলে তোমার প্রায় অসম্ভব লাগে? যে প্রতিদিন ফ্যামিলি, অফিস, ইউনিভার্সিটি এবং পার্সোনাল লাইফ ঠিকমতো ব্যালেন্স করে দিব্যি চলছে। এবং যখন সবাই এক্সকিউজ বানাচ্ছে, এই মানুষটা ঠিক সেই এক্সকিউজ গুলোকে চ্যালেঞ্জ হিসাবে অ্যাকসেপ্ট করছে এবং সেগুলোকে এলিমিনেট করছে এবং নিজের ড্রিম পারসিউ করছে। যখন বাকি সবাই বলছে টাইম নেই, টু বিজি টু ওয়ার্ক, এই মানুষগুলো কিন্তু সেই একই ২৪ ঘন্টা পার ডে টাইম ইউজ করে সবকিছু করছে। আজ আমি তোমাদেরকে দেখাবো কিভাবে এক্স্যাক্টলি তুমিও সেই লেভেলে পৌঁছাতে পারো। আর এটি শেখানো হয়েছে আল কুরআন থেকে এবং আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা। So today we are going to explore the concept of istiqamah. But wait, এই সিস্টেমটা সবার জন্য না। এটা রিকোয়ার করে তোমার ইগোকে ডাউন করতে, যে প্রতিদিন তোমাকে বলে পরে করবো, এখন না, একটু টায়ার্ড, আজকে অফিসে প্যারা বেশি গেছে, এভাবে বলে বলে নিয়ে টাইম দিচ্ছে। ইন্ট্রোডিউসিং রোভ, যে একটা ২৪ বছর বয়সী ছেলে ঢাকায় একটা প্রাইভেট কোম্পানিতে জব করতেছে। সেখান থেকে যে স্যালারি আসে তার মাঝে তার পকেট খরচ, ট্রান্সপোর্টেশন, বাসা ভাড়া, হাই কস্ট সব মিলে যে টাকা থাকে তা দিয়ে সে ঠিকই বুঝতে পারছে যে এভাবে বেশি দিন সাস্টেইন করা পসিবল না। সো টু ইমপ্রুভ ফ্রম হিয়ার দেয়ার আর টু ওয়েজ বেসিক্যালি to get a job or promotion and start a side hustle. So জবে প্রমোশন পাওয়া এটা ডিপেন্ডেন্ট, কারণ তার অফিসে বসের উপর রিলায়েবল হতে হচ্ছে। আর প্রমোশন তো হুটহাট করে আসে না, এটার জন্য পারফরমেন্স এন্ড আদার্স অনেকগুলো ম্যাট্রিক্স কাজ করে। আবার সাইড হাসেলে যেটা কিনা ইন্ডিপেন্ডেন্ট, তুমি চাইলে এখনো শুরু করতে পারো, চাইলে কালকেও শুরু করতে পারো। It's just depends on your action, right? রোফের রেগুলার অ্যাক্টিভিটিস কি? 9 to 6 জব, রাত্রে ফ্রেন্ডস বা ফ্যামিলির সাথে আড্ডা, এটাতেই সে অভ্যস্ত হয়ে উঠেছিল। এক্সট্রা কাজ করার খুব একটা মোটিভেশন বা টাইম কিছু ছিল না। কিন্তু একটা জিনিস তাকে অ্যাবসলিউটলি ফ্রাস্ট্রেশনে ফেলছে, বিকজ সে চাচ্ছিল নিজে থেকে কিছু একটা করবে, বাট সে অ্যাকচুয়ালি কুলে উঠাতে পারছিল না, রাইট? তো শুরুর দিকে সে জবের পাশাপাশি রেগুলার 2-1 ঘন্টা বিজনেসের জন্য প্রিপারেশন বা রিসার্চ করার জন্য টাইম দিলেও প্রপার কনসিস্টেন্সি অ্যান্ড কনফিডেন্টের অভাবে সে অ্যাকশন নিতে পারছিল না অ্যাকচুয়ালি। অ্যান্ড এর বাইরে অফিসের বিভিন্ন প্যারা, ট্রাফিক জ্যাম থাকা, আদার্স অনেকগুলো ম্যাট্রিক্স তাকে রেগুলার ডে টু লাইফের এনার্জি লস সব কিছুর উপরে তাকে ড্রিভেন করছিল। দ্যাটস ওয়াই সে প্রপারলি কনফিডেন্টলি সেখানে ফোকাস করতে পারছে। অ্যাজ এ রেজাল্ট কিছুদিন পরে সব কিছু ছেড়ে দেয়। আর তাছাড়া আদার্স রেগুলার এক্সকিউজেস তো আছে। একদিন অফিসে রোফ তার অফিসের একজন সিনিয়র কলিগ রহমানকে পর্যবেক্ষণ করছিল। সেম অফিস, সেম টাইম, পাশাপাশি সব একখানেই জব করে, বাট রহমান সেম ভাবেই তার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিকে টাইম দেয়, বাসা ফিরে, এবং দেন একটা রুটিন মাফিক টাইমে সে তার নিজস্ব প্রোডাক্ট বেস বিজনেস রান করছে। দ্যাট মিনস রহমান তার লাইফটাকে মোর শিডিউল করে ফেলেছে অ্যান্ড একটা গোল সেট করেছে। সেই সময়ের ভিতরে সে নিজের একটা বিজনেস ডেভেলপ করতেছে, ওয়াইলস সেখানে ফ্রাস্ট্রেটেড ফিল করছে। এবং রোফ দেখছে প্রতি মাসে রহমানের যেই সাইড হাসেলটা আছে, আমি জবের পাশাপাশি তার যে বিজনেসটা করছে সেখান থেকে ভালো একটা ইনকামও হচ্ছে পার মান্থ, অ্যান্ড ধীরে ধীরে তার বিজনেস গ্রো করছে। যখন রোফের আইডিয়া এখনো ডে 7 এর পেপার রিসার্চে আটকে আছে, রোফ আস্ক করলো, রহমান ভাই তুমি কিভাবে এত কনসিস্টেন্ট থাকো? আমি তো কিছুদিন পরেই ছেড়ে দিই, মোটিভেশন পাই না। রহমানের আনসার ছিল এমনটা, বস এটা কোনো ম্যাজিক নয়, এটা একটা সিস্টেম, একটা ইসলামিক প্রিন্সিপাল যার নাম ইস্তিকামা। আচ্ছা ওয়েট, হোয়াট ইজ ইস্তিকামা? লেটস এক্সপ্লোর দ্যাট। ইস্তিকামা একটা আরবিক ওয়ার্ড যার অর্থ হলো একটা স্ট্রেইট পাথ মেইনটেইন করা, কোনো ডিভিয়েশন ছাড়াই, কোনো ব্রেক ছাড়াই। সহজভাবে বলতে গেলে কনসিস্টেন্সি উইদাউট ব্রেকস। রেগুলারলি প্র্যাকটিস ডেভেলপ করেছেন, যেখানে দৈনন্দিন জীবনে কিছু বাস্তব ও কার্যকর পদ্ধতি বিল্ড করার জন্য বা আত্মনিয়ন্ত্রণ, অভ্যাস গঠন ও আত্মিক উন্নয়নের জন্য।